ওদের রাজ্য, ওদের সাম্রাজ্য, ওদের দোকান, ওদের সবকিছু এই অঞ্চলে গোদাবীর রাজ্য। প্রত্যেক দিন মারাই হচ্ছে আমার কাজ। মেরে এসেছি আমি, এই তো এসে আসছে আমার বিশ্রাম প্রয়োজন, তাই আমি বিশ্রাম করব এই দেশে। তারপরেই আগামীকালকে আগামীকাল আবার আমি যাব ওই বাজারে, ওই নদীর কূলে। এই দেশে আমার বিশ্রামের প্রয়োজন। কি সুন্দর বীর গোদাবী নিজের পালঙ্কে নিদ্রায় মগ্ন। এই নিশিরাত্রি যদি ভোরবেলায় স্বপ্ন নেই তাইলে দেখি সরাবরে যাবে। জাগো জাগো গোদাবী, জাগো জাগো গোদাবীর কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি চক্ষু মিলিয়ে যাও। নিশি প্রভাত হলে যাবে তুমি নিজের ঘাটে, হবে তোমার মনোবাসনা পূর্ণ, পাবে অনেক বড় বড় মৎস্য, তার সাথে পাবে এক পরম সুন্দরী নারী। স্বপ্ন স্বপ্ন কে বলে গেল গোদাবী? আর সঞ্চার নয়, ওই প্রভাত হয়ে গেছে, অতি সুন্দর করে সুন্দর সাজে যাও ওই নদীর কূলে, বড় বড় মাছ পাবে। তাই এই মূর্তি আমি সুন্দর করে সেজে মাছ ধরতে যাব ওই নদীর কূলে। তাই গোলামীর সুন্দর মৌসুমারি বাড়ি সাজে, আর ৭২ মন ছিপ গোদার ৮০ মনের খাতা। সবাই দেখে মাছ ধরতে যাবি, গোদা সাজানো সুন্দর করে। তোরা দেখ, সবাই দেখ, তোরা দেখ, তোরা দেখ, গোদা সাজেছে, গোদার হাতে মোহন বাঁশি বেজে উঠেছে। তোরা দেখ, তোরা দেখ, গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি বেজে উঠেছে। তোরা দেখ, সবাই দেখবি, তোরা দেখ, গোদা মাছ ধরার জন্য সেজেছে। তোরা দেখ, তোরা দেখ, গোদা সেজেছে, গোদার হাতে মোহন বাঁশি বেজে উঠেছে। তোরা দেখ, তোরা দেখ। বিলম্ব হয়ে যাবে, যদি বিলম্ব হয়ে যায় তবে আমার ওই রূপসা সাক্ষাৎ হবে না। তাই আমি একাই নয়, আমার 2 ছেলেকেই সঙ্গে নিয়ে যাব।
কোথায় রে ভূত? বাবা যাচ্ছে, আমাকে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। বাবা কি রে? তুই দেখেছিলবে, তুই দেখেছিলবে, তুই ডেকেছিস বে? আমি কখন বললাম বে? এই, এই, ওই, ওই। হারামজাদা। এই আরেকজন কই? দাদা কই? মাধব? আমি জানি না, এই! জানিস না কোথায় ছিলি? কোথায় ছিলি? আমি শ্মশানে ছিলাম। এই, তুই শ্মশান। শ্মশানে ছিলি? মরা গাতে, শ্মশানে কি করছিলি? মরা গাতে। মোরা বাড়িতে খাবার নেই। মোরা বদমাইশ কথাকার, তোর দ্বারা হবে না। কোথায় রে মাধব? ওই, মাধব! কোথায় ছিলি তুই? ওই, এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। কোথায় ছিলে বাবা? ওইদিকে কলার বাগানে কলা খেতে গেছিলি? এই, 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 ছি, 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 ছি। ওগুলো খেতে নেই, ওগুলো খেতে নেই। এদিকে আয়। শোন, এই ভূত এদিকে শোন। বাবা কেন ঢেকেছি জানিস? জানি, কি? তুই না বললাম তুই যে বললি হারাম। হ্যাঁ জানি, আজকে নিশীতে স্বপ্ন দেখেছি। তাই নাকি? হ্যাঁ, আজকে যদি মাছ ধরতে যাই, মাছের জোয়ার বই যাচ্ছে, বড় বড় মাছ পাবো। এই! এই, 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 ঝগড়া করবি না, ঝগড়া করবি না। এই! এই, ঝগড়া করবি না। আরে তোর পাশে কর। তুই ওর সঙ্গে লাগিস কেন? ওই না, না, ওই লাগছে, আমার কি হলো? লাগিস না। শোন, এ শোন, এ মাছ ধরতে যাবি তো? যাবো, যাবি? যাবো। এ ঢাবুয়া কেঁচো নিয়েছিস? কেঁচো নিয়েছিস? কেঁচো নিয়েছিস? নিয়েছি। কই আছে। আছে? হ্যাঁ। বাবা বাদর, মাছ ধরতে যাবি তো? চল, কেঁচো সঙ্গে নিয়ে রে। আরে এই ছিপটা, হ্যাঁ ধর। বাবা এটা কি হয়? কি? এটা কি হয়? ওটা খাবি? হারামজাদা, ওটা খাওয়ার জিনিস, বলে খেতে নাই না। চল মাছ ধরতে চল। এ হচ্ছে কলকাতা তানসেন বংশী। এই বংশীতে হ্যাঁ। আমি ছাড়া আর অন্য কেউ মাছ ধরতে পারে না। হ্যাঁ, এটা তানসেন বংশী। হ্যাঁ, চল। এই আমার সামনে সঙ্গে আয়, আমার পিছে পিছু আয়। ওরে কলিকাতার তানসেন বংশী রে, ওই আমি তাতে দিলাম গাইতা, আরে হে আমি তাতে দিলাম গাইতা রে, ওরে হে আমার ভাবু
ছিপ ফেলিব গভীর জলে মাথা আসিবে তলে তলে রে। ছিপ ফেলিব গভীর জলে মাথা আসিবে তলে তলে রে। ওই আমার ওই আসবে সরিষারে হে আমার ওই আসবে সরিষারে হে আমার ছিপ মারিব সরিষারে ওরে হে আমার ভাবুয়া তারে ওরে হে আমার ভাবুয়া চাহারে। ওই আই তাড়াতাড়ি আই। এই ভোর চলে এসেছি নদীর ঘাটে। হ্যাঁ কোথায় চার করেছিস কোথায় চার করেছিস এ ঠাকুয়া কেচে গেছে দে কেচো গাছ কেচো গাছ এটা কেচো থুক থুকারি বংশীধারী যেইখানে মাছের ঘর সেইখানে আমার বংশী যেন। এই এই বাদরাই আমি সাইজ করে বংশী ফেললাম আর তুই একবারে ছিপ নিয়ে গিয়ে ডাঙ্গা গিয়ে হাজির। এদিকে আই এদিকে আই। শোন বাবা এইভাবে ওই বংশী তুলে নিলে মাছ হবে না। মাছের জোয়ারের এক চলে যাচ্ছে মাছ ধরতেই হবে। চুপ করে বংশীধারী যেইখানে মাছের ঘর সেইখানে আমার বংশী যায় টপ করে পড়। এই শোন এ মাছ খাচ্ছে রে হ্যাঁ খাচ্ছে খাচ্ছে হ্যাঁ ধর ভালো করে ধর 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 ওই ওই হারামজাদা। এদিকে আয় আয় ওই বাদল আয় ওইদিকে আয়। হ্যাঁ রামজাদা আসবি আসবি ওই আসবি এদিকে এদিকে আয়। আমি বললাম ছিপটা ধর আর ছিপ না ধরে আমাকে ধরছিস। এই এই এদিকে আয়। এদের তোরা কিচ্ছু হবে না। শোন শোন বাবা আর বিরক্ত করিস না। হ্যাঁ শোন মাছ ধরতে দে কেমন। আজকে মাছ ধরেই তারপরে বাড়ি যাবো কেমন। যাকে থু 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 আয় আয়। এই যে ছোট ছোট কি রে কি আসছে রে কখনো ডুবছে কখনো উঠছে কোনো ভূতের পাল্লায় পড়লাম নাকি। এই দেখ তো এই ভালো করে দেখ তো ভূত এই বাদর ব্যাগটা কি ভেসে আসছে। দিনের বেলা ভূত আসে নাকি। হ্যাঁ আমি গোদাবীর দাঁড়া দেখি কি আছে।
দাঁড়াও। কে তুমি? আমি গোদাবীর। গোদাবি? হ্যাঁ, ও গো তুমি গোদা মৎস্যধর। ও গো আমায় কেন তুমি ডাকো? আমি নারী জনম দুঃখিনী। তুমি গোদা মৎস্যধর, ধরি তো। আমায় কেন ডাকো পারো? আমি নারী জনম দুঃখিনী। ও, আমি জনম দুঃখী নারী গো। জনমে দুঃখিনী। তাই শোনো আমি কি বলছি। বলো। তুমি হও জনম দুঃখিনী, কেন ভাসো একাকিনী? বলো কোনা আমারও সম্মুখে। বিয়ের বাসর ঘরে কেড়ে নিল গো প্রাণ সরে। স্বামী নইয়ে গাব দেব ওরে। আমি দেবতার মরে যাব। কি বললে? বিবাহ বাসর ঘরে তোমার স্বামীকে কেড়ে নিয়েছে, তাই যাবে দেবপুরে? তাহলে তুমি সতী মনে হয়? হ্যাঁ? হ্যাঁ। তুমি যদি হবে সতী, কেন মরবে তোমার সতী? হেন কথা প্রভু শুনি নাই। আমায় ছেড়ে দাও। শোনো, আর কি বলি শোনো। কি গো? রূপে গুণে মুগ্ধ তুমি, আমার মনয়া নন্দ বড়। বিবাহ করিব বলি জানায়। আমায় ছেড়ে দাও। শোনো, হস্ত ধরি পায়ে পড়ি, মিনতি তো মারে করি। ছেড়ে দাও না আমারও যে পথ। তাই তুমি রূপে গুণে মুগ্ধ করেছ। নব যৌবন স্বপ্ন তুমি। আমি তোমার বিবাহ করতে চাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমার বিবাহ না করবে, ততক্ষণ পর্যন্ত গোদাবরী তোমার পথ ছেড়ে দেবে না। আমায় ছেড়ে দাও। আমি বড় অভাগিনী নারী। আমার মতো জনম দুঃখী নারী জগতে কেউ নেই। আমায় ছেড়ে দাও না। কখনো নয়। আমি তোমার পথ ছেড়ে দেবো না সুন্দরী। তবে এই সময় ছোল করতে হবে, নইলে পারবো না আমি আমার মৃত্যু প্রতিকিনে দেবো দান করে যেতে। যেমন করে হয় গোদাবীর কাছ থেকে আমায় দেবতান করে যেতে হবে। গোদাবী, বলো, আমি তোমায় বিয়ে করবো। করবে? তবে বিলম্ব কেন? এসো। তারাও গোদাবী, তার আগে জানতে চাই তোমার বাড়িতে কয়জন আছে গোদাবী?
আমার বাড়িতে কজন আছে হ্যাঁ গো, তাই সর্ব শ্রবণ করবে। বলো। বাড়িতে আছে দুইটি ছেলে, আরো আছে আমার বৃদ্ধ মাতা, আরো আছে দুই স্ত্রী বাড়িতে। শ্রবণ করলে আমার দুই ছেলে ভূতার বাদর সঙ্গে আছে। আমি গোদাবি, বাড়িতে একজন বৃদ্ধ মাতা আর স্ত্রী দুইখানা, তাই বুঝি? সংসার একেবারে হালকা। গোদাবি, হ্যাঁ এবার বলো, বলো। খাওয়ার কি শুকায় শুকনো হয়েছি? খাওয়ার সু হ্যাঁ গো, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা খাওয়ার বড় সু, কুঠি ভরাই আছে কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। তাই বুঝি? হে কন্যা, আমার বাড়ি চলো কন্যা গো, ও কন্যা খাওয়ার বড় সু, আছে ভরা হৃদয় করে ভাদই ধানের খুদ কন্যা গো। শ্রবণ করলে হে গোদাবি, খাওয়ার বড় সুখ আছে, ভাদি ধরার এবার খুব। বলো, কি বলো? ব্যঞ্জনের কি শুকায় শুকনো হয়েছি? ব্যঞ্জনের সুখ আছে। ওরে আমার বাড়ি যাবে কন্যা গো, ওরে ও কন্যা ব্যঞ্জনে পরিমাটি, কেচুর জন্য ঝুলবে ব্যাগের চচি কন্যা গো। তাই বুঝি? হ্যাঁ, তোমার বাড়ি কি সেই গোদাবি? আমার বাড়ি তাল পাতের কুড়ে ঘরে। ও, তবে শোনো গোদাবি, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি একটি শর্তে। কি আমার কথা মতো যদি কাজ করতে পারো, এমন কি কথা? আমি তোমার সঙ্গে বিয়ে করবো। বিয়ে করবে? হ্যাঁ, বলো এমন কি কাজ করতে হবে? এটা জানো, ওই যে কানে করে দুটি বউ, হ্যাঁ, ওই দুটি বউকে মেলাতে বিক্রি করতে হবে। মেলায় বিক্রি করে দেবো। হ্যাঁ গোদাবি, কিন্তু কেন? আমি যে সত্যি জেলায় সত্যি পারবো না ও গোদাবি। সতীনের জ্বালা সহ্য করতে পারবে না। না গোদাবি, কিরে কোদা, ছেড়ে দিবি? ছেড়ে দিবি? তুই বিয়ে করবি? আমি বিয়ে করবো, তুই বিয়ে করবি? বিয়ে করবো, আমি বিয়ে করবো। হাই রে ভগবান, একটি কন্যা আর আমরা তিন বাপ্পাটা, তিন বাপ্পাটাই বিয়ে করে। এই শোন শোন শোন, এই শোন 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 শোন, এই শোন শোন শোন, আরে শোন, বিয়ে করতে গেলে অনেক কাজ করতে হয়, বিয়ে করার আগে অনেক কাজ বাকি, তাই আগে জেনে নি, তারপরে যে কোনো একজনে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ? ঠিক আছে, হ্যাঁ একটু ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর। বাহ বাহ বাহ। হ্যাঁ কি বললে জানো? আর আমার শর্ত রয়েছে। কি? তোমার যে ভূত বাঁধা দুই সন্তান, হ্যাঁ? এই দুই সন্তানকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে। না, কখনো নয়, কখনো নয়, এ হতে পারে না, কোনদিনও সম্ভব নয়। পিতা হয়ে এই দুই পুত্রকে মা কালীর থানে বলি দিতে হবে। না, না, আমি পারবো না, আমি পারবো না। আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। দাঁড়াও, একটু একটু ভাবতে দাও। কিরে, এই কথা বল। আরে এরা ভূত আর পাথর দেখতে ভালো না, কি দিবি বলি? বল। এই দিয়ে দে, কি করবি? হ্যাঁ দিয়ে দেব। তাই বুঝি? হ্যাঁ, আমার আরো শর্ত রয়েছে। আর কি শর্ত? তোমার বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে প্রাণ থেকে তুমি মারতে হবে। অসম্ভব। পারবে না? আচ্ছা বলো তো নিজের মাকে কখনো কখনো চাল কুমড়া করে
নিজের ছেলে মারতে পারে পারবে না গো দেবী? না, আমার দ্বারা সম্ভব নয়। আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। কি হ্যাঁ, বিয়ে করতে পারবে না? ওই মায়ের জন্য এমন সুন্দরের সঙ্গে আমার বিয়ে হবে না। একটু একটু ভাবি, একটু ভাবি। গোদা বলতো, বল কি মারবি? মারবি না, বিয়ে করবি না? আরে মেরে দে, বয়স হয়ে গেছে, কদিন আর বাঁচবে? বয়স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মেরে দেবো। পারবি? তোমার জন্য আমার আরো শর্ত রয়েছে। কি শর্ত? তোমার এই তালপাতার বাড়িকে পুড়িয়ে ছাই করতে হবে। কিন্তু থাকবো কোথায়? দেখবি আমার যাওয়ার আগে অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেছে। তাই বুঝি? হে গোদাবি, বেশ, এমন অপরূপ সুন্দরী কে পাওয়ার জন্য আমি সবকে শেষ করে দেব। আমার দুই স্ত্রীকে ওই মেলায় বিক্রি করে দেব, আমার দুই ছেলেকে মা কালী থানে বলি দেব, আমার বৃদ্ধ মাতাকে চাল কুমড়ো করে আমি ওই লক্ষ্যকে পরলোকে পাঠিয়ে দেব। গোদাবি, এবার তোমায় সুন্দর করি আর কি? বড় সাজতে হবে। শুনে যাবে নাপিতের কাছে। তারপর নাপিতের কাছে কি কি করতে হবে? তোমার গায়ের গদগুলো পরিষ্কার করবে। তারপরে তোমার মাথা মুন্ডন করে মাথায় 7 তাল গর্ত করবে। 7 তাল? হ্যাঁ, তারপর তারপর যদি যন্ত্রণা করে তাতে দেবে লেবু রস, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। বাবা, 7 তাল গর্ত, লঙ্কার রস আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে পরিপূর্ণ করতে হবে। আমি প্রাণে মারা যাব। কেন? তুমি না বীর পুরুষ? গোদাবি, আমি কখনো মরবো না, আমি মরবো না। 7 তাল গর্ত করবো, তবে আরো কাজ করতে হবে কি তোমায়। কাজ? বিয়ে করতে গেলে সকলে ললাটে চন্দন কাটে, তোমার ললাটে চন্দন কাটবে না। কেন? এক গালে দেবে চুন আর এক গালে দেবে কালি। কেন কেন? তোমার যে বড় সাজতে হবে গোদাবি। ও, সবাই চন্দন কাটে, আমার গালে চুন আর কালি, এটাই বুঝি তোমার বিবাহের নিয়ম? হে গোদাবি, আরো কাজ করতে হবে তোমায়। কি কাজ? বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। হ্যাঁ, তোমার সঙ্গে ফুলের মালা দিয়ে আমার শুভদৃষ্টি হবে না। কিসের মালা দিয়ে? তোমার গলে তুমি জুতোর মালা পরিধান করে আসবে। জুতোর মালা? হ্যাঁ, সবাই বিয়ে করতে যায় ফুলের মালা গলায় দিয়ে, আর আমি ওই জুতোর মালা পরে এই কন্যাকে বিবাহ করতে আসবো? হে গোদাবি, আসতেই তো হবে, কারণ আমায় মুগ্ধ করেছে। আর কি করতে হবে? আরো কাজ করতে হবে। সকলের বিয়েতে বাদ্য বাজি, তোমার বিয়েতে কোনো বাদ্য বাজবে না। কেন? হাতে কুলা নেবে, হ্যাঁ। কুলা বাজাতে বাজাতে বিয়ে করতে আসবে। ও, কুলা বাজিয়ে আমি বিবাহ করতে আসবো? হে গোদাবি, তাই বুঝি? আরো কাজ করতে হবে আর কি তোমায়। কাজ? সকলে বিয়ে করতে যায় গাড়িতে হাতিতে, আর তুমি বিয়ে করতে আসবে গাধায় চেপে। একদিকে গাধার মুখ, তার উল্টো পিঠে তোমায় মুখ। না না রে, এটা নিয়ম ভঙ্গ করে দাও। না গো দেবী। না, আমার বড় এই বয়সে শখ, ওই আমি গাড়িতেই বিবাহ করতে যাবো। আমার সঙ্গে বিয়ে করতে গেলে হ্যাঁ, আমার সকল শর্তকে তোমায় মেনে নিতে হবে। ঠিক 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 আছে, ঠিক আছে। আমি যাও, তুমি সুন্দর করে বর সেজে এসো। বড় হয়ে যাই। চল 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 চল। কোথায় বাবা? এই বাজারে দিকে আয়। বিয়ে করবি না তোরা? বিয়ে করবি? হ্যাঁ, বিয়ে হবে। শোনো, তুমি বড়ই চালাক। কেন? তোমার কথা মতো আমি সব কিছু কর্ম করতে যাব, আর সেই সুযোগে তুমি পলায়ন করবে? না গোদাবি, আমি কথা দিলাম, আমি কোথাও যাবো না। বিশ্বাস করি না আমি, তাই আমার এই ছিপ দিয়ে তোমার পথকে আমি ঘিরে গেলাম। চলো। সে তো গোদাবি চলে গেল বড় সাজন করতে। যতক্ষণে গোদাবি আসবে না, আমি তার মতো বানিয়েছি। আমি ঘাটের মাঝেই বসে থাকবো, এই ঘাটের মাঝেই বসে থাকবো।
আগে আমার দুই স্ত্রীকেই আমার ওই মেলায় বিক্রি করে দিতে হবে। বিলম্ব নয়, অতি সপ্তাহ আমি ডেকে বেড়াই। কোথায় রে কাড়ি খুঁড়ে ভাতার ভাতার গু ও ভাতার এদিকে আয়। বলি ও স্বামী শুই না যাও, কানে মাগি কি তুমি আলাদা করে দাও। বলি ও স্বামী শুই না যাও, কানে মাগি কি তুমি আলাদা করে দাও। আরে ভূতের জ্বালা যেমন তেমন, কানের জ্বালা বেশি গো, কানের জ্বালা বেশি। আরে ভূতের জ্বালা যেমন তেমন, কানের জ্বালা বেশি গো, কানের জ্বালা বেশি। বলি ও স্বামী শুই না যাও, জানে মাগে কি তুমি আলাদা করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই থাম। আরে থাম না রে। ও বাবা রে, গান বন্ধ হয়ে গেছে। ভাতার বলো ভাতার, ভাতার গু বলো ভাতার গু, ভাতার গু না ভাতার গু। তুমি আমাকে মারবা, তুমি আমাকে মারবা, ওকে তোকে মারবা, তুই আমাকে মারবা। মারো তো। ভুল করলে একটু মারলে মারা তো, মারা তো করে চিৎকার। আর একজনে কই কানি এলো খুঁড়ি কই ভাতার গে ভাতার গোদা সোনা কি গো, আচ্ছা আপনারা কি জানেন ভাতার ভাতার গোদা আজ মাগে ফাঁকা হয়ে গেছে। একজন আবার বলছে ভাতার ছোড়া গোদা গে। ওরে খেনে বাপে দিল গো বিয়ে, আমার বোনা তুমি খুব ভালো। গোদা বীর শানে সারা জনম গেল গোয়ামা, কোকিল লাখা ইতে গো, কেনে বাপে দিল বিহা গো, হায় রে কেনে বাপে দিল বিহা গো। আর কি বলবো গো দিদি, দুঃখের কথা, যখন আমার 16 বছর বয়স হলো কিনা, একবারে বিয়া করতে এসে আমাকে একবারে 20-25টা চেংরা বিয়া করবে দিদি, বিয়া না করলে ছাড়বে না, একবারে হাত ধরে আমার টানে লেগে দিল, এমনি করে টানছে, বিয়া করবে টানছে আমাকে ধরে, একবারে বিয়া করবে। আমার মা তো 4 লাখের পেটে 4 লাখ, যে বেশি পয়সা দিবে ওর সঙ্গে বিয়া দিবে। আর আলোকপুরি থেকে একটা পুলিশ গেছিল আমাকে দেখতে দিদি, হায় রে পুলিশ দিল 12 আনা, গোদা দিল 16, গোদা শোনে বিহা দিতে বাবা রাজি হয়ে গেল গো, কেনে বাপে দিল বিহা গো, হায় রে কেনে বাপে দিল বিহা গো, হায়
বাহ, তোর আমি স্বামী হলাম রে মাগি। তুই আমাকে ভক্তি লাগাচ্ছিস ও মা কি ফের আগেই চলে এসছে? কেন? হাগে আমাকে ভাতা ধরেছিল, আমার ভাতার আগে আরে। আমি আসবো না আগে। এদিকে আয়, এদিকে আয়। তুই কাকে ভক্তি করলি? আমি তো আমার ভাতার মনে করে ভাতারকে ভক্তি করলাম গো। তো দুনিয়ার ভাতাকে মাগি, তো দুনিয়ার ভাতার তোরে আমি ওইখানে ছিলাম। আর ভাতার নাই রে ও মাগি। মাগি আমাকে মাগি বলছে, তোকে মানা করে দাও, মাগি বলতে মানা করে দাও আমাকে। কি ভাই করবি ভাবো, রে? ওই মাগি বলে মাগি বলছে, আর ওটা ওই কি আছে? মাগি আমাকে মাগি কেন বলবে? ওই মাগি হ্যাঁ? তোকে তুই যে মাগি আমাকে বলছে? মাগি বলছিস? তোকে কখন মাগি বললাম রে মাগি? তুই যে হ্যাঁ করে আমাকে মাগি তোকে বলছিস? কখন মাগি বললাম রে? তোকে করবো রে মাগি, তুই আমাকে চিনিস? হ্যাঁ, তোর বাপের দেখায় আছি, তোর বাপের দেখায় আছি রে মাগি। তোর ভাতারে খাই, তোর ভাতারে খাই, তোর ভাতারে খাই, তোর বেটার খাই রে মাগি, তোর বেটার মাকে খাই রে তোর ভাতারের কলেজা খাই রে মাগি। তোর ভাতারে কানে খাই রে। স্বামী, তুমি আমার সাথে এদিকে আসো তো। হ্যাঁ, তোর দিকে আমি তোর দিকে। তুমি আমার দিকে আসো। আয় মাগি, তুই ছাড়বি কিনা রে? এইদিকে আসো। তুই ছাড়বি কিনা রে মাগি? বাপের খাই আছি রে মাগি, তোর বেটার খাই। মাগি তোর পোকা হবে মাগি। তুই কি বলবি মাগি? তোর বাপের খাই। তুই আমার বকাবে মাগি, তুই আমাকে বকা বললি রে মাগি। আরে ঠান্ডা রে, মাগি আমাকে মাইরা দেখনা মেঘরা কইরা দিল গে। মাগি, মা, গুড মাগি এসেছে মা। একটা মাগি আছে না মর্দা আছে মা? কিছু আমি কিছু কাজ করে না মাগিকে। মাগিকে ছাড়া মাগিকে। মাগিকে। আচ্ছা, এই শোন এদিকে আয়। মা মা মাগে তোরা করছিস ঝগড়া, আর তুই কাকে লাথি মারছিস? ওই মাগির বেটি, মাগি সতীনে বেটে সতীনে মারলাম। এদের এটা ওকে একটা মাঠে খা। মারবো। মাগি ওর ভাতটা ভাত দেবো না মাগি। মাগি তোর পোক মারবে, তোর পোক। পোক মারবে রে মাগি। তোর ঝগড়া মারবে। তোকে দিব রে মাগি। তোকে দিব। তোকে দিব রে মাগি। তোরা ঝগড়া বন্ধ করবি, মাগি, তোরা ঝগড়া বন্ধ করবি। তুই যে বারবার করে আমাকে মাগি বলছিস, ওই দাঁড়া, তুই কি মর্দা তুই যাইস মাগি বাঁটি নিয়ে তোর গাড়ি চাইতে। আমার বাড়ি যাইস খালি তোর গাড়ি চাইতে। খালি যাইস। বলবো আর বল যাবে। টাকা দেবে না। আমি 100 বার যাবো। শোনো ভাতার কথা কি, বলছিলাম কি, তুমি আমাকে নিয়ে আলাদা হয়ে যাও। ওই মাগিকে ভিন্ন করে দাও। ওই মাগির সঙ্গে থাকা যাবে না। আমি আলাদা, হ্যাঁ, ওই মাগি ভিন্ন, আমি চিন্তা, আর তুই চিন্তা। আমি চিন্তা খাবো। তো ঘুরে দেখ কি হলো, হ্যাঁ? ঘুরে দেখ কি হয়ে গেল। কথা বলা ঠং নাই মাগি, সব কিছু ভাগ করবো। ঠং নাই ভাতা ধরে নিয়েছে। ওই মাগিকে একটা চুলো নিতে দেবো না আমি আর। কি আগে আমার সঙ্গে বিয়ে হয়েছিল, তুমি আগে আমার ভাতার হয়েছো। ওই মাগি ভাতার হয়েছো। মাগি, ওই দাঁড়া, আজকে দেখ, তুমি খালি বেশি বেশি রাগাবি না। তুমি খালি আমাকে মারছো, তোমার তুমি আমাকে দেখতে পারো না, তুমি মারতে পারো। তোদের দুজনকেই পিটবা, দুজনকেই। মাগি দুজনকে ভাত বানাবে, এই শোন, এই, তোর ঝগড়া বন্ধ কর। আজকে বড় আনন্দের খবর, বুঝতে পারলি? না 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 না, কি আগে ভাতার ভাত করবো। ভাতার ফার ভাত? আমরা ভাতার ভাত ফার ভাতাকে ফার। আচ্ছা, কেমন করে ভাগ করবি কর? ওকে হাঁস বলে ফার ভাতাকে ফার। শোনো শোনো, কি ভাগ করবে কিরকম জানো? কিরকম? একটা মাথা, একটা মাথা, দুইটা ভুরু, আচ্ছা, একটা ভুরু এ মাগি, হ্যাঁ, একটা ভুরু হামার, আচ্ছা, আর দুইটা চোখ, চোখ একটা চোখ ওর, ওর, একটা চোখ হামার, আমার, দুইটা, একটা নাক, দুইটা ফাঁক, আচ্ছা, একটা ফাঁক ওর, যেটা পটা বানাচ্ছে এটা ওর, ওর, যেটা ভালো এটা হামার, আচ্ছা, একটা ভালো মুখ- নিয়ে নিল মাগি। একটা মুখ আছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা বানানো দিলে আর আমাকে। মুখটা আছে
দুটা ঠোঁট আছে, নিজের ঠোঁটটা তোর, ভাতার খৈনি খাচ্ছে। নিজের ঠোঁটটা তোর, উপর ঠোঁটটা আমার। আর দুটা কান আছে। একটা কান তোর, যেটা বুদ্ধি বাড়াচ্ছে না তোর, আর যেটা ভালো এটা আমার। হাতে একটা কথা শোনা, একটা কাম কর না রে। আচ্ছা তোর কোনো খবর আছে? মোটা ভাত টাকা তুই পেটের ভিতরে ভরে না না মাগি। ভরা জিনিস হলে ভরে পেটের মধ্যে ভরতে পারিস না। ভরা জিনিস হলে ভরে ভরতাম পেটে, এই ভাতাটাকে পেটে ভরবো রে মাগি। আচ্ছা তো তোর ভাগ হয়েছে? দুইটা হাত আছে, হ্যাঁ, একটা হাত ওর, একটা হাত আমার। আর আগে মাগে মা, আর ভাগ আরে ওই কাঁদছে কেন রে? ও মা, কে জানি ওই মাগির মা মরলো নাকি। আর ভাত খুঁজে পাই না গো মা। ওই কাঁদছে কেন? ও একটা জিনিস কে দিবে মা? ওইটা জিনিসটা আমাকে দিতে পারি, ওইটা আমাকে দিয়ে দে। যেটা জিনিসের ভাগ মিলবে না ওটা আমাকে দিয়ে দিবি। না না না, শোনো কি বল? না, কি? মানে কোমর থেকে হ্যাঁ নিচের অংশ, হ্যাঁ। কোমর থেকে উপরে 100 আলাদা। আচ্ছা হ্যাঁ, এখান থেকে তোমাকে কাটবো, কাটবি? ভাগ করবো। আচ্ছা ভাগ করবি। ঠিক আছে। আচ্ছা এখান থেকে পেট থেকে মুখ থেকে আরেক অংশ, হ্যাঁ পা থেকে এখান থেকে জাং থেকে আরেক অংশ। এক অংশ হ্যাঁ, 2 অংশ ভাগ হয়ে গেল। হয়ে গেল। আর শোন বিষয়, এবার কে বল, কোনটা শুনতে নিবি পেয়েছি, বল? বল। তুই কোনটা নিবি? তুই নিচেরটা নিবি না উপরেরটা নিবি? কহ। আমি বাড়ি নিচ্ছে চাই নেবো। কি? আমি নিচ্ছে ওটা নিব না। মাগে মা, আমি তো নিচ্ছে দেখে বিয়া করে এসে দিদি। আমি নিচেরটা উপরে নিয়ে কি খবর ভাবে দাঁত নিচে কেন রে? উপরে হক লইলে ঢক লইলে আমি নিচ্ছে দেখে এসে বাড়ি নিচ্ছে নিব আমি। কি হলো তোর? শোন, নিচেরটা নিয়ে কি করবি? আমি ভাতের চরণ সেবা করবো। ঠিক আছে, শোনো, তুমি আমাকে কিসের জন্য ডাকলা কহ তো? ব্যাপারটা হচ্ছে আজকে মনটা খুব ভালো তো, অনেকদিন হলো মেলা যায়নি। আর তার আমি মেলা খাবো। কি মেলা খাবো। মেলা খাওয়া যায়? খাবি দাও গোটা মেলা খাবি দাও। জুতা কিনে দিবা তো? কি নিব? জুতা? চলো চলো। আর আমাকে কিছু লিয়ে দিবা না কি গো? তুই কি নিবি রে? একটা আমাকে সাত মাগালা লিয়ে দিও তো চোখে পড়বো। আপনি নিজে দেখতে পাই না, চশমা। চল নিয়ে দিব। আর একটা জিনিস যে খাবো আমি, আর কি খাবি ফের? আমি যে রসে ঝুল্লা খাবো গো। রসগোল্লা না রসগোল্লা? আর আমি এটা খাবো, গু দিয়ে লুচি খাবো। গুদিয়ে লুচি? আর ওটা বুদি আলু বুদি আলু চলো চলো। আরে ফুচকা খাওয়াইলা, চলো। আরে ঘুগনি খাওয়াইলা, চল আয় চল। ফুচকা খাওয়াইলা, ঘুগনি খাওয়াইলা, মনে ধরাইলা জানা, আইরে হিরো ফুচকা বালা, মনে ধরাইলা জানা, আইরে ভাতা। সব এখানে তোরা বস, আমি তোদের খাবার জিনিসগুলো নিয়ে আসি। ঠিক আছে, আয় বস। যাও যাও খাবো। আসি। হ্যাঁ আর বস কইছি কি না, তোর মাথায় একটা ফুয়াতে ভাতে ভাতার যাবা অনেকক্ষণ হয়ে গেল, ভাতার কখন আসবে? মনে হয় সকাল হয়ে গেল নাকি রে? ভোর হয়েছে, মানে সকাল হয়নি তে। আমি কি দেখতে পাচ্ছি? সত্যি বলছি কি না, ভাতার যাবা অনেকক্ষণ হয়ে গেল, আমরা কোন দিকে যাবো মা? ভাত আর কইছে ভাতার আইলো না, কখন গেছে ভাই, তার এখন আইলো না ভাতার। বা কিসের শব্দ যে বাঘ নাকি রে? হ্যাঁ? আগে মাগে দাঁড়া, আগে দাঁড়া। বাঘ আমাকে নিয়ে চল, আমাকে কাজ- মাগে আমাকে নিয়ে চল বই না আমাকে কোন কোন মার করা বই দে নিয়ে চল মাগে বাঘ। মাগে এ মা মাগে রে রদাবি। দাদা গো গো গদা হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়, সত্য আমাকে ডাক দিকে দাদা দাদা তাতে মাগে তোর দলে না ও বেটা গদা রে ভালো দেখায় একটা গীতা আইনা দে বেটা গদা রে ভালো দেখায় একটা গীতা আইনা দে। উৎপাদনের জ্বালা বেটা আরে ভূতবাদরের জ্বালা বেটা সইতে পারি না বেটা গদা রে ভালো দেখায় একটা গীতা আইনা দে। মা দাদা দাদা
গদা কি বললি গে মা? আমাকে একটা ভালো দেখা গীতা এনে দে বলবো আর জিতনা নাম দেবো। ও গীতা পড়বি? হ্যাঁ তোর বেটা তারা তো হয় না রই কানি আর চুরি কালি গোটা গুটি করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কেন গে মা? দেখতে পেলে না ভাত দেয় না মাগে গদা। ঠিক আছে, এই বয়সে তোকে একটা গীতা না দিব, আর তুই প্রত্যেক দিন গীতা পড়বি আর কৃষ্ণ নামে করবি। তুই একটা কথা বলবো মা, কি ব্যাপার? তুই একদিন আমাকে বলেছিলিস কুমড়া দিয়ে জাল মাছের ঘাটি খাবো, তো আজকে জাল মাছ অনেকটি পেয়েছি মা, তো ওই যে কুমড়াটা আছে পেড়ে দে। তোর আন্দাজ আছে রে? শোন, আমি পুলি মানুষ ওই তালা টাকা পালবো। হ্যাঁ পারবি, এদিকে আয়। আমি ধরে থাকবো, হ্যাঁ হ্যাঁ, আমি ধরে তোকে একবারে চাল উঠিয়ে দেব, আর খিচ্চা কুমড়াটা পেড়ে নিবি আর চট করে নেমে যাবি। চর মা চর, ওই যে কুমড়াটা কুমড়াটা। মা গেল, কেউ কাদার নেই। হাইরে বিহা, বিহার জন্য সবচেয়ে মা ছেলেকে বলিতে হবে করে বাদক ভোগ চল। শোন বাবা, এই শোন শোন, বিয়া করে সাইজে নিয়েছিস, বাপরে কত সুন্দর রে, খুব সুন্দর। শোন, বিয়া করার কিছু কাজ, শোন শোন, কিছু কাজ আছে, কর্ম আছে, মন্দিরে দিতে হবে, পূজা দিতে হবে, প্রণাম করতে হবে। তাতে চল চল মন্দিরে চল, ওই মা কালীর মন্দিরে চল, চল বেটা চল 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 চল, মা কালীর মন্দিরে আয়, চল এই চল চল মা কালীর মন্দিরে। আজ বেটা আয়, ভোগ বাদক আয়, এই দেখ আয় আয় আয়। আরে আমার সোনারা সব বিয়ে করবে রে, এই চোপড়টা মাথায় দে। হাই রে বেটার বিয়ে করার ইচ্ছা রে, আয় আয় আয়, বাপ থাকে, আয় 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 আয়। এই শোন, এই তুই তুই এক কাজ করতো, তুই এদিকে আয়, এখানে চুপচাপ বস, একসাথে চল। শোন, প্রণাম কর, হ্যাঁ প্রণাম কর, একসাথে দুজনে প্রণাম কর, হ্যাঁ হ্যাঁ প্রণাম কর। তোরা ভালো করে প্রণাম করবি, মা কালীর কাছে প্রার্থনা কর, বিয়ে করে সারা জীবন সংসার করতে পারিস। মা মাগো, আমি তোমার চরণে আবার মা মাগো, এবার দেখো, এবার দুই ছেলেকে আমি একসাথেই বলেছি, জয় মা কালী কি জয়। শোন শোন, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কিছু হয়নি, দাঁড়া। এদিকে আয়, শোন তাড়াতাড়ি আয়। শোন, বিয়ে করবি তো? ও তোর ভাই ওই যে চলে গেল, চলে গেল ওদিকে, হ্যাঁ চলে গেল। তুই প্রণাম কর, ভালো করে প্রণাম কর, ভালো করে ভালো করে প্রণাম কর, ভালো করে প্রণাম কর, ভালো করে। জয় জয় মা কালী কি জয়।
হাইডে ভগবান, হাইডে। এখন কি করবো? সব দেখে ফেলবে, তাই একে ওই জঙ্গলে ফেলে দেবো, জঙ্গলে। মা, মা গো, তুমি সব জানো, তুমি শান্তি থাকা। জয় মা কালী কি জয়, জয় মা কালী কি জয়। এবার এই যে পাড়া লোক সবে ঘর, নিজের ঘর টেনে নাও, আমি আমার ঘর পুড়িয়ে দেবো। সব ঘর টেনে নাও, ঘর পুরা হয়ে গেছে। এবার ওই খেউরি করতে হবে। গোপাল, এই গোপাল ভাই, আসছি রে ভাই গোদা, আমি না পিদ নামে জানি, ভালো কামাইতে জানি। হ্যাঁ ভাই গোদা, কেন ডাকলি বল? মাথা ছিল দে, মাথা ছিলব, তারপরে 7 তাল গর্ত করবি, 7 তাল গর্ত করলে বাঁচবি না মরবি? লঙ্কা দিবি, লঙ্কার গুঁড়া, লঙ্কা দিলে বাঁচবি না মরবি? লবণ দিবি, লেবুর রস দিয়ে পরিপূর্ণ করবি। তাড়াতাড়ি কর। তুই বাঁচবি না মরবি? আরে গোদাবীর মরে নাকি? হ্যাঁ তুই কর, আমি বিহা বিহা, তাড়াতাড়ি কর। হয়েছে ভাই গোদা। সুন্দরী সুন্দরী সুন্দরী, আর কি করবো বল? এ গর্ত কর। করবো? হ্যাঁ, 7 তাল গর্ত কর। হয়ে গেছে। লবণ, লবণ দিব? লঙ্কার গুঁড়া, লেবুর রস, দিয়ে দিলাম। হ্যাঁ দে। আর কিছু? আর কি করবো বল? পর্বে সাজিয়ে দেব। গর্বে সাজিল, তাই হবে। মুকুটের কথা মনেতে পড়িল গো, ওরে মুকুটি পরো, ওরে ভাই গদা মুকুটি পরো তোমার মস্তকে। হয়ে গেছে? আরে কেমন মানিয়েছে? দারুণ মানিয়েছে তোকে। হ্যাঁ বরযাত্রী যাবি না? হ্যাঁ, আমি বলে দিতে যাবো। চল বরযাত্রী। শীত, আরে কতক্ষণ আমি গোদাবরীর প্রতিপানি চেয়ে থাকবো? গোদাবরী গেল যেন বৌরি শাসন করতে। যখন আমি গোদাবরীকে কথা দিয়েছি, যতক্ষণ গোদাবরী আসবে নি আমি কোথাও যাব না, আমি এই ঘাটের মাঝে বসে থাকবো। বাজাও, গোদা এবার সুন্দর করে সেজেছে। বাজাও। গোদাবরী, তুমি এসেছো গোদাবরী? হ্যাঁ, কেমন দাঁড়াও গোদাবরী, কেমন মানিয়েছে আজ বলো? তুমি আমায় দেখে তোমার খানি খুঁড়ি বউকে বনবাসে দিলে। হ্যাঁ, যদি কোনদিন থেকে আমার এক অপরূপ সুন্দরী আসছি, সেদিন আমায় কি করবে তুমি? কেন তোমার কথা দিতেও আমি সবকিছু শেষ করেছি। আমি আর তোমায় বিয়ে করতে পারবো না গোদাবরী। রস যদি বিয়ে করতে হয় হ্যাঁ। তোমার আরো কষ্ট করতে হবে। কি? ওই না হাঁটু চলে এসো গোদা, তবে দেব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা না রে। ওরে হাঁটু জলে এলাম সুন্দরী, তবু না বোধা সুন্দরী নারী রে, বেহুলা নারী। এসো, এসো। ওই না কমর জলে এসো গোদা, তবে দেব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা
ওরা মস্তক জলে এসো গোদা তবে দেব ধরা সুন্দরী নয় রে বেহুলা না রে মস্তক জলে আসো তোমাকে পাওয়ার জন্য আমি মস্তক জলে যাব। ওরে মস্তক জলে গেলাম সুন্দরী তবু না তো ধর সুন্দরী নারী রে বেহুলা না রে। গোদাবি বাড়ি ফিরে যাও নইলে আমি তোমাকে অভিশাপ তোমার এই কথা বদল আমি সব শেষ করে দিয়েছি। সংসারকে সর্বনাশ করে দিয়ে আমি বর বেঁচে এসেছি। যতক্ষণ তুমি আমার বিবাহ না করবে ততক্ষণ আমি তোমায় ছেড়ে দেবো না। তবে নাও গোদাবি বাবার সাথে আমি তোমাকে অভিশাপ করলাম যতদিন না ফিরবে আমি পতি যাইয়া আর থেকে থেকে গোদাবি তুমি তালের বড় হইয়া গোদাবি আমার কি মুক্তি হবে না? পাবে গোদাবি কবে? যদি আমি দেবতা আলোক থেকে মৃত্যুপতি প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো আমি কথা দিলাম আমি সেটি তোমায় মুক্তি করে যাব। চলো প্রভু আমি তোমায় নিয়ে জানে প্রতিবেশী আমি দেবতা নগরে যাব। সে কি এ কি আমি দর্শন করলাম?